অ্যাটলান্টিসকে কখনো খুঁজে পাওয়া যায়নি, কিন্তু আজও তার খোঁজ চলছে। কেন? কারণ মনে এক ছবি ভেসে ওঠে, সোনালি চূড়াসহ সুন্দর শহর, পানির নিচে রাস্তার এক মহৎ রহস্য যা এখনই উদ্ঘাটিত হবে। মানুষ রহস্য ভালোবাসে, বিশেষ করে যদি তা প্রাচীন সভ্যতার সাথে জড়িত হয়। বিজ্ঞানীরা এখনো কোনো প্রমাণ না পেলেও অনেকেই বিশ্বাস করেন এটি ছিল। আর যদি এটা শুধু গল্প না হয়? সবকিছু শুরু হয়েছিল একটি দেশের গল্প দিয়ে। বলা হয় সেটি সমুদ্রের ওপারে ছিল। দেশটি খুব ধনী ও শক্তিশালী ছিল, কিন্তু এক রাতে এটি অদৃশ্য হয়ে যায়। সেখানে খালপ্রাসাদ এবং সুচিন্তিত আইন ব্যবস্থা ছিল। অনেকেই মনে করেন এটি ছিল কেবল একটি কাল্পনিক উদাহরণ, যেন বোঝানো হয় যারা বাড়াবাড়ি করে তাদের কি হয়। তবে কেউ কেউ নিশ্চিত এই গল্পের মূলে একটি আসল বিপর্যয় রয়েছে। কেউ আটলান্টিস খোঁজে আটলান্টিক মহাসাগরের গভীরে, কেউ ক্যানারি দ্বীপপুঞ্জে, আবার কেউ গ্রিসের কাছে বা মরুভূমিতেও। এমন কিছু জায়গা আছে যেখানে গভীরে অদ্ভুত কাঠামো পাওয়া যায়। কিন্তু সমস্যা হলো প্রায় সবসময় এগুলি প্রাকৃতিক রূপ, ফাটল শিলা বা পাথরের চাই। এখনও এমন কোনো স্থান মেলেনি যেখানে একসাথে বাড়িঘর, জিনিসপত্র ও প্রাচীন জীবনের স্পষ্ট প্রমাণ পাওয়া যাবে। একটি ধারণা আছে যে আসল আটলান্টিস একটি আগ্নেয়গিরিযুক্ত দ্বীপের মতো ছিল। হাজার হাজার বছর আগে এটি বিস্ফোরিত হয়ে একটি শক্তিশালী সামুদ্রিক সংস্কৃতি ধ্বংস করেছিল। সেই স্থানে শুধু ধ্বংসাবশেষ ও ছাইয়ের স্তর অবশিষ্ট ছিল। সবকিছুই যেন মিলে যায়, দ্বীপ ঐশ্বর্য বিপর্যয়। কিন্তু সমস্যা হলো এই দ্বীপটি কিংবদন্তিতে বর্ণিত স্থানে ছিল না, আর এটি সম্পূর্ণ ভিন্ন সময়ে ধ্বংস হয়েছিল। হিমবাহ যুগের পর সমুদ্রের জলস্তর বৃদ্ধি পায়। এর ফলে বিশাল ভূখণ্ড জলের নিচে তলিয়ে যায়। ইউরোপেও একসময় সমভূমি ছিল যেখানে মানুষ বাস করত। আজ তা সমুদ্রের গভীরে। এমনকি কৃষ্ণসাগর অঞ্চলেও গভীরে প্রাচীন বসতির সন্ধান মেলে। তাই জলের নিচে ডুবে যাওয়া শহরগুলো কোনো কল্পকাহিনী নয়। তবে আজ পর্যন্ত কোনো শহরই সেই পৌরাণিক আটলান্টিসের মতো নয়, যার বর্ণনা আছে বৃত্তাকার বসতি, খাল ও রাজপ্রাসাদ সহ। সাহারাতে এক অদ্ভুত জায়গা আছে। সেখানে মাটির বৃত্তগুলো যেন এক কিংবদন্তির শহরের নকশা। ওপর থেকে এটি অসাধারণ দেখায়। অনেকে দ্রুত ভেবেছিল এটাই আটলান্টিস। তবে গবেষকরা সেখানে গিয়ে দেখলেন এটি কেবল বিশাল একটি প্রাকৃতিক টিলা। এটি বৃষ্টি ও বাতাসে ক্ষয়প্রাপ্ত হয়েছে। সেখানে পাথর বা জীবনের কোনো চিহ্ন মেলেনি, শুধু বালি আর উপর থেকে দেখা খুব সুন্দর দৃশ্য। ক্যারিবীয় সাগরে সৈকতের কাছে অদ্ভুত কিছু পাথরের স্ল্যাব পাওয়া গিয়েছিল। মনে হচ্ছিল যেন এটি সাগরের গভীরে চলে যাওয়া কোনো রাস্তার অংশ। এই আবিষ্কার দ্রুতই সংবাদ শিরোনামে আসে, কিন্তু পরে জানা গেল এগুলো আসলে সাধারণ প্রাকৃতিক পাথর, যা প্রাকৃতিকভাবেই গঠিত হয়েছে। জলবাতাসার পাথরের ফাটলের প্রভাবে ধীরে ধীরে এই পথ তৈরি হয়েছে। এটি দেখতে বেশ সুন্দর, তবে এর পেছনে কোনো প্রাচীন সভ্যতা বা লুকানো রহস্য নেই। তবে দেখতে এটি দারুণ। প্রত্নতাত্ত্বিকরা ক্যামেরা, সাবমেরিন, রোবট রাডার ও লেজার ব্যবহার করেন জল ও বালির গভীরতা ভেদ করে দেখতে। তারা শুধু পাথর খোঁজেন না, বরং পুরো স্থাপত্য খুঁজে বের করেন। ভিত্তিপাত্রের টুকরা, নোংর রাস্তা, এই সব একই স্থানে থাকতে হবে এবং একই যুগের হতে হবে। এমন বিবরণ ছাড়া কোনো অনুরূপ স্থান শুধুই কল্পনা। বলা হয় আটলান্টিসে এমন ধাতু ছিল যা আর কোথাও ছিল না। আর ছিল সোনা দিয়ে সাজানো বাগান ও মন্দির। সম্ভবত গল্পটাকে সুন্দর করার জন্য এটা শুধু অতিরঞ্জন, অথবা তাদের সত্যিই মূল্যবান সম্পদ ছিল। কিন্তু প্রত্নতাত্ত্বিকরা এখনও আটলান্টিসের সম্ভাব্য স্থানে কোনো গুপ্তধন বা অস্বাভাবিক কিছু খুঁজে পাননি। প্রায় বলা হয় যে আটলান্টিস ভবিষ্যতের মতো উন্নত ছিল, খাল প্রযুক্তি, জাহাজ ও বুদ্ধিমান শাসন ব্যবস্থা সহ। কিন্তু প্রাচীনতম গল্পে সবকিছু অনেক সহজ ছিল। এটি ছিল কেবল একটি ধনী ও সুসংগঠিত সমুদ্র দেশ।
উড়ন্ত গাড়ি বা রোবট কিছুই ছিল না, কেবল শৃঙ্খলা, সুচিন্তা এবং সম্ভবত প্রতিভাবান প্রকৌশলী ছিল। আর এসবই চলে গিয়েছিল জলের নিচে। অ্যাটলান্টিসের কিংবদন্তি লেখক থেকে পরিচালক সবাইকে অনুপ্রাণিত করেছে। সিনেমা, বই ও গেমে এটিকে কখনো ঝলমলে মহানগরিক ক্ষণ বা বিশ্বের জলতলের রাজধানী হিসেবে দেখানো হয়। এই কারণে অনেকে নিশ্চিত যে এটি প্রায় আবিষ্কৃত হয়ে গেছে। তবে মনে রাখতে হবে, এসবই কল্পনা। আসল গল্পটা অনেক শান্ত। যদি কখনো এটি আবিষ্কৃত হয়, তাতে সোনা বা চাকচিক্য থাকবে না, থাকবে শুধু পাথর, মাটির ভাঙা টুকরা আর বালি। বর্ণনা অনুযায়ী এটি ছিল জল ও স্থলবেষ্টিত একটি শহর, যেখানে ছিল খালসেতুয়ার কেন্দ্রে মন্দির ও প্রাসাদ। চারপাশে ছিল ক্ষেতরাস্তা আর জাহাজ। শহরটি পরিচালনা করতেন কয়েকজন শাসক, যারা সভায় বসতেন। এটি ছিল এক শক্তিশালী ও সুন্দর শহর। কিন্তু এই পুরো বর্ণনাটি মাত্র একটি উৎস থেকে এসেছে, আর এখন পর্যন্ত কেউ এর মতো কিছু খুঁজে পায়নি। যদি আটলান্টিসের বাসিন্দারা বিপর্যয় থেকে বেঁচে যেত, তাহলে তারা অন্য দেশে চলে যেত। সেখানে বিশেষ বাসনঘর, শব্দ বা অদ্ভুত কাঠামোর মতো চিহ্ন থাকত। কিন্তু প্রত্নতাত্ত্বিকরা এখনও এমন কোনো শৃঙ্খল দেখছেন না। এমন দেখা যায় না যে কোনো এক সময় নতুন কোনো সংস্কৃতি নিজেদের জিনিসপত্র নিয়ে আবির্ভূত হয়েছে, যেন তারা দূর থেকে এসেছে। এর মানে কি কেউ বেঁচে ছিল না? নিশ্চিত নয়, তবে প্রমাণও নেই। পৃথিবীর অনেক জায়গায় জলের নিচে আসল শহর খুঁজে পাওয়া গেছে। কিছু শহর ভূমিকম্পে ধ্বংস হয়েছিল, অন্যগুলি সময়ের সাথে জলের নিচে চলে গেছে। সেখানে রাস্তাঘর, বাড়ি, কলসি ও দেওয়ালও আছে। সবকিছু ঠিকঠাক আছে। এটি প্রমাণ করে যে পুরো শহর সত্যি অদৃশ্য হতে পারে। আর যদি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ে, তাহলে নতুন এলাকাও জলের নিচে যেতে পারে। এটি এখন আর কোনো গল্প নয়, বরং বাস্তব। আটলান্টিসকে শুধু বিজ্ঞানীরাই নয়, রহস্য পছন্দ করা সবাই ভালোবাসে। অনেকে এর ওপর প্রাচীন জ্ঞান ও গোপন সমাজ নিয়ে নানান তত্ত্ব তৈরি করে। সমস্যা হলো, এটা যাচাই করা অসম্ভব। কোনো তারিখ নেই, কোনো খনন নেই, শুধু কথা। আর যদি কোনো তথ্য না থাকে, তবে এটা কেবল একটি সুন্দর গল্প। এটা অনুপ্রেরণা দিলে ভালো, তবে বাস্তবতার সঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয়। অধিকাংশ বিশেষজ্ঞ মনে করেন এটি নিছকই একটি শিক্ষামূলক গল্প, কোনো বাস্তব শহর নয়। কারণ একটি গল্প ছাড়া কিছুই অবশিষ্ট নেই। কোনো মানচিত্র নেই, অন্য কোনো উল্লেখ নেই, কোনো খনন কাজও নেই। কিন্তু অনুসন্ধান বৃথা যায়নি। এর মাধ্যমে অন্যান্য শহর খুঁজে পাওয়া যায়, সুনামি, পুরনো উপকূল এবং সমুদ্রের জীবন অধ্যয়ন করা হয়। আর এটিই হল সেই মিথের আসল উপকার, যা মানুষকে অনুসন্ধান করতে ও ভাবতে অনুপ্রাণিত করে। এবার ভাবুন, একদিন পানির নিচে একটি বন্দর, রাস্তাঘর, বাড়ি, বাসনপত্র খুঁজে পাওয়া গেল, আর এসবই এক যুগের। এটা হবে শতাব্দীর সেরা আবিষ্কার। তবে বিশ্বাস করার জন্য সবকিছু পরীক্ষা নিরীক্ষা ও তুলনা করতে হবে। এমন আবিষ্কার ইতিহাসকে বদলে দেবে, নাতবে তাকে আরও সমৃদ্ধ করবে। তবে আপাতত আমরা কেবল খুঁজতে পারি, প্রশ্ন করতে পারি এবং স্বপ্নকে বাস্তবতার সাথে না মেশাতে শিখতে পারি। যদি আপনার আগ্রহ থাকেন, পর্বগুলি মিস না করতে সাবস্ক্রাইব করুন। আমাদের এখানে সবকিছু সংক্ষিপ্ত ও কাজের।